বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালোই আছো। চলে এসেছি তোমাদের জন্য আবারও একটি খুশির খবর নিয়ে, যেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মালদা মেডিকেল কলেজের নিয়োগ, যেখানে কিন্তু তোমাদের 9টি সিনিয়র রেসিডেন্ট পদের জন্য তোমাদের আপডেট চলে এসেছে। যেখানে কিন্তু তোমাদের বলে দিয়েছি বন্ধুরা, 9টি কিন্তু সিনিয়র রেসিডেন্ট আপডেট কিন্তু চলে এসেছে, যেটি কিন্তু তোমাদের মালদা কলেজের মধ্যে নিয়োগ হতে চলেছে। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো এই ভিডিও নিয়ে ডাউট থাকে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। তো সর্বপ্রথম আমরা এখানে দেখে নিই কিছু বিবরণ নথিপত্র, যেখানে তোমাদের রয়েছে কিন্তু প্রতিষ্ঠানের নাম, বা তোমাদের প্রতিষ্ঠানের নাম রয়েছে কিন্তু বন্ধুরা মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল। তারপরে তোমাদের কিছু দেখে নিই পোস্ট বিবরণ বন্ধুরা, এখানে রয়েছে কিন্তু তোমাদের সিনিয়র রেসিডেন্ট। তোমাদের টোটাল শূন্যপদ রয়েছে কিন্তু এখানে 9টি। তোমাদের বেতন কিন্তু এখানে আপাতত দেওয়া নেই, কিন্তু তোমাদের সিনিয়র আন্ডারের তরফ থেকে কিন্তু, এটা বলতে গেলে এক কথায় তোমার যে পোস্ট যে রয়েছে, এটা কিন্তু সিনিয়র ডিপার্টমেন্টের তরফ থেকে। তো বুঝতেই পারছো বেতন নিয়ে কিন্তু তোমাদের চিন্তা করতে হবে না। মিনিমাম কিন্তু তোমাদের 35 কিন্তু, মানে 35,000-এর কিন্তু উপরে কিন্তু তোমাদের বেতন হবে। তো কর্মস্থল এটা কোথায় তোমাদের? এটা কিন্তু মালদা, পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু পড়ছে। তো তারপরে আমরা কিছু দেখে নিই এখানে প্রয়োজনীয় যোগ্যতা, যেখানে তোমাদের এখানে বলছে যে শিক্ষাগত যোগ্যতা। মালদা মেডিকেল কলেজ অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীকে যে কোনো শিক্ষিত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস বা স্নাতকোত্তর কোনো ডিগ্রি, ডিপ্লোমা, ডিএনবি ডিগ্রি সম্পূর্ণ করতে হবে। মানে তোমাদের এখানে বলেছে কিন্তু তোমাদের এখানে এমবিবিএস স্টুডেন্ট, তারপরে ডিপ্লোমা কোর্স, ডিএনবি ডিগ্রি, এটা কিন্তু সম্পূর্ণ থাকলেই কিন্তু তোমরা এই মালদা মেডিকেল কলেজের যে তোমরা এই পোস্ট যে বেরিয়ে গেছে সিনিয়র আন্ডারে, এটি কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে, তাছাড়া কিন্তু করতে পারবে না। তো এখানে তোমাদের বলা রয়েছে আবেদন ফিস। এখানে কোনো আবেদন ফিস কিন্তু নেই। এটাই কিন্তু তোমাদের সুযোগ 2025-এর চাকরি কিন্তু পেতে হলে। নির্বাচন প্রক্রিয়া ওয়াক ইন ইন্টারভিউ, মানে এক কথা তোমাদের এখানে হলো নির্বাচন প্রক্রিয়া হবে কি, মানে এক কথা সিলেকশন প্রসেস কিন্তু তোমাদের এখানে ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু হবে। ওখানে ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের যে কোনো কিছু, মানে তোমাদের যোগ্যতা হিসেবে তোমাদের কিছু বলবে, তোমাদের নলেজ হিসেবে কিছু বলবে, কোশ্চিন, এরকম আরও বিভিন্ন ধরনের কিন্তু তোমাদের এই ইন্টারভিউয়ের মধ্যে কিন্তু থাকতে পারে। তারপরে আমরা এখানে কিছু দেখে নিই তোমাদের চাকরির জন্য কীভাবে কি আবেদন খুঁজবে। এখানে দেওয়া রয়েছে নিম্নতম ঠিকানা: অধ্যক্ষের কার্যালয়, মালদা মেডিকেল কলেজ, সিঙ্গাতলা, ইংরেজি বাজার, মালদা। মানে এটা তোমাদের কোথায় রয়েছে এটি বলছে। তোমাদের এখানে ডেট দেওয়া রয়েছে কিন্তু অ্যাপ্লিকেশনের 29শে মে 2025 তারিখে, মানে 2025-এর কিন্তু মে মাসের 29 তারিখের মধ্যে কিন্তু তোমাদের এটা শেষ হতে চলেছে। তারও একটু বেশি টাইম মধ্যে থাকতে পারে, কিন্তু তোমাদের এখানে বন্ধু মিস হয়ে গেছে। সেটি হচ্ছে তোমাদের এখানে বয়স সীমা, কিন্তু বয়স সীমাটা কিন্তু এখানে ছাড়া পড়ে গিয়েছে। বয়স সীমা তোমাদের বলে দিই, কিন্তু এখানে আপাতত কিন্তু তোমাদের ন্যূনতম কিন্তু এখানে তোমাদের 20 থেকে 45-এর মধ্যে কিন্তু বছর থাকতে লাগবে, মানে বয়স এক কথায় 20+ থেকে, বা 20-র উপরেও থাকতে পারে। 20+ থেকে তোমাদের 45 বছর বয়স পর্যন্ত কিন্তু তোমাদের ছাড় সীমা রয়েছে। তো আশা করি বুঝতে পেরেছো। তোমাদের এখানে কিন্তু 20 থেকে 45+ পর্যন্ত কিন্তু বয়স সীমা ছাড় রয়েছে। তারপরে আমরা এখানে দেখে নিই তোমাদের গুরুত্বপূর্ণ তারিখ, যেটি তোমাদের বলে দিয়েছি। এখানে কিন্তু তোমাদের তারিখ রয়েছে 23শে মে থেকে 29শে মে পর্যন্ত, মানে 6 দিন শুধুমাত্র ডেট রয়েছে, কিন্তু এক্সট্রা কিন্তু থাকে। এটা তোমাদের মানে দিতে হয় দেখে এটা কিন্তু দিয়েছে। এখনও কিন্তু 2-3 দিন টাইম রয়েছে। আজকে কিন্তু কেবল 30 তারিখ,
মানে এখনও একদিন দুদিন কিন্তু টাইম থাকবে। তো তোমরা যারা যারা অ্যাপ্লাই করোনি তাড়াতাড়ি কিন্তু অ্যাপ্লাই করে দাও, শেষ হতে চলেছে। তারপর তোমাদের এখানে পিডিএফ আপডেটটা কিন্তু দেখিয়ে দিই। এটি আছে তোমাদের পিডিএফ আপডেট, যেখানে তোমাদের ভ্যাকান্সির ব্যাপারে কিন্তু কিছু বলা রয়েছে। যেমন এখানে তোমাদের তোমাদের কিন্তু টোটাল 9টা যে পোস্ট রয়েছে সিনিয়র, মানে এক কথায় তোমাদের সিনিয়র পোস্টের যে ভ্যাকান্সি রয়েছে সেটি কিন্তু এখানে দেওয়া রয়েছে, কোন পোস্টে তোমাদের কতজন করে ভ্যাকান্সি। তোমরা চাইলে চেক করতে পারো, আর আমি কমেন্ট বক্সে কমেন্ট পিন করে দেবো, তোমরা দেখে নিও। তো ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার একটি খুশির খবর নিয়ে।